অনলাইনে যে সমস্ত গরু, ছাগল, ভেড়া বা মহিষ যা কিছুই বেচা কিনি হোক, ওইটার জন্য কোনো খাজনা বা হাসিল করতে হবে না। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এখানে হাটের প্রশ্নে কোথায় বেচা কিনি হবে। আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। যুগ বদলে গেছে, অনেক ইয়াং জেনারেশন নিজেরা খামার করে বাজারে নেয় না, অনলাইনে বিক্রি করে। এই প্র্যাকটিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাইদে ভাই, আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। তো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো, কিন্তু যত কিছু হোক আমার লাভ একটা হয়, সেটা হলো এই গরুগুলি, আমার দুধের খামার আছে, ওই খামার থেকে যে বাচ্চা, বকরা বাচ্চা হয়, ওইটাই লালন পালন করে আমি অন্তত আমার কোরবানগুলি প্লাস পরিচিত যারা আছে তারা কোরবানগুলি নেয়। আপনারা জানেন একটা জিনিস প্রচলিত আছে, সত্য মিথ্যা আমার জানা নাই, কিন্তু একটা জিনিস প্রচলিত আছে, মোটা তাজা করার জন্য এক ধরনের ইনজেকশন পুশ করা হয়। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, বাট বাস্তব সত্য হলো সম্ভবত এটা আছে। নাও যদি থাকে, একটা প্রচলন আছে যে ভাইতে ইনজেকশন দিয়ে মোটা করছে। এই সমস্যাটা থেকে আমি কোনো রিস্কে থাকি না, কারণ আমার নিজের গরু নিজে জয় করি। এই কারণে ফার্ম আমরা চাই অতীতে বাংলাদেশের চাহিদা সাথে সামঞ্জস্যতা রেখেই গরু, ছাগল এবং ভেড়া উৎপাদন করা হতো, বিশেষ করে কোরবানকে সামনে রেখে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যেটা ছিল, অন্য অন্য দেশ থেকে কোরবানির সময় প্রচুর গরু এসে যেত, যার কারণে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হইতো, বিশেষ করে অর্থের দিক থেকে। গত বছর পর্যন্ত অনেকটা কন্ট্রোল, এই বছর আমরা আশা করি আরো অনেক কন্ট্রোল হয়ে যাবে। এর মধ্যে বিজেপির ব্রিগেডিয়ার সাহেবও এখানে আছেন, পুলিশও ছিল, ওনারাও বলেছে যে না, আমরা এমন পন্থা অবলম্বন করব যাতে করে অন্য দেশ থেকে গরু এসে আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত না করতে পারে। বিশেষ করে একটা সিদ্ধান্ত আপনারা জেনে খুশি হবেন, বর্ডার সাইডে অনেক সময় কিছু বাজার বসে, একেবারে বর্ডারে। আমরা আজকে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। সুতরাং ওই বর্ডারের বাজারগুলির কারণে অনেকে বলে যে অনেক বেশি গরু বেচা কিনি হয়, যেটা ওই মার্কেটের চাহিদা মতো নয়। আছেন আমরা সারা বাংলাদেশে গরুর বাজারের প্রশ্নে, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এই সর্বসাকুল্যে আমরা 3,600 প্লাস গরু ছাগলের হাট এখানে বসবে। এবং এটার জন্য এই গরু ছাগলের হাটগুলিতে আপনি, এটা কমন, অনেক গরু যেহেতু গাদাগাদি করে থাকবে, যে কোনো সময় একটা গরু অসুস্থ হয়ে যেতে পারে, যার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিটা হাটেই আমাদের ভেটেরিনারি ডাক্তার বা আমাদের লোকজন থাকবে, প্রত্যেকটা হাটে আমাদের লোকজন থাকবে। ইন কেস অফ ইমার্জেন্সি খামারিরা বা যিনি গরু নিয়ে আসবেন উনি যেন সহযোগিতা পায়, চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা পায়। কোথাও কোথাও যদি বাজার এমন হয় যে অনেক বড় বাজার হয়, তাইলে সেখানে একের অধিকও টিম হতে পারে। যেমন মনে করেন বিশেষ করে ঢাকা, চট্টগ্রামের হাটগুলি অনেক বড় বড় হাট, গাবতলির হাটের কথা বলেন, এক মাথা থেকে তো আরেক মাথা দেখা যায় না। তো এই ধরনের বড় বড় হাটগুলির প্রশ্নে কোথাও কোথাও হয়তো আমাদের দুইটা টিম থাকবে, প্রশাসন, পুলিশ প্রশাসনের লোক, ড্রেস এবং সিভিল, বোথ ওয়ে ওইখানে থাকবে, যারা
খামারি আসবে, যারা বিক্রি করার জন্য আসবে, তারা যেন অর্থনৈতিক মানে অর্থ লেনদেনের প্রশ্নে তারা যেন, আর অনলাইনের প্রশ্নে আছে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আপনি বললে আমি শুরু থেকে বলছিলাম, যে ছোট ছোট খামারিরা আছে যারা শখের বসে খামারি, নতুন প্রজন্ম, ইয়াং ছেলেবেলেরা অনেক সময় খামারি গরু ছাগল পোষে এবং ওরা ওইগুলি বাজারে নিতে চায় না, এরা অনলাইন বিক্রি করে দেয়। তো আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে অনলাইনে যে সমস্ত গরু ছাগল ভেড়া বা মহিষ যা কিছুই বেচা কিনি হোক, ওইটার জন্য কোনো খাজনা বা হাসিল করতে হবে না, কারণ ওইটা তো বাজারে যাচ্ছে না, এটা অনলাইন টু অনলাইন হচ্ছে, অনলাইনে কিনে ওরা নিয়ে যাচ্ছে। আর অন্য দিক থেকে রাস্তার গাড়ি, বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে গরু বহন করা হয়, ওখানেও প্রশাসনিক লোকজন যথেষ্ট সচেতন থাকবে, কোনো অবস্থাতেই ব্যাপারী বহন করে তারা যেন কোনো হয়রানির মুখোমুখি না হয়।